আর এই বেটা কি করছে, মুরগির গন্ধ পায় মুরগির ঘরে ঢুকছে, কুচার মুরগির ডিম দিয়ে বসে তুছে। শালার বেটা মুরগি ঘরে ঢোকার সাথে সাথে মুরগিগুলা দেখে কলরব আওয়াজ করবে লাগছে। ঘুমাতে করে চাষি লাইটও লাইনি দাঁতিও লাইনি। এখনকার মুরব্বী মানুষের কিন্তু সাহস বেশি, রাগ করার না। কিন্তু ঘুমাতে করে যায় এখনো দরজা খুলে এখন হাসতে হচ্ছে যে আমার মুরগি আছে না মরে গেছে। সাপ যে ডিম খায় বসে আছে আর জানে না। যখনই শালা সাপের মাথায় হাত পড়ছে ক্যাঁত করে আঙ্গুলটা গিলিয়ে ফেলাইছে। অন্ধকার মারিছে ঝাড়া, তারার সাথে বাড়ি খাদে ঘরা, নিচে আসে দিছে কোমরের মধ্যে কামড়। ওই সিগারেটে খাড়া আছে, ছেলে ঘরে থেকে লাইট মারছে, মায়ের মুখের সামনে থেকে সাপ 2 হাত খাড়া হয়ে গেছে। মাউরে টান মারিলে যায় বাহিরে বারকে লেগায় 2-1টা বোন দেখে দেয়, চিল্লাচিল্লি করবার শুরু করে। লাঠি ঠাঙ্গা নিয়ে আসতে সাপে তো জীবনের মনে তো ভয় আসর জীবনে। ওই চাউল থা ডামের নিচে চেপে যায় সাপটা, বাহিরে যা চিল্লাচিল্লি করে হাতের মধ্যে দিচ্ছে কয়েকটা বাদন। কিন্তু মায়ের যেই জায়গায় কামড় দিছে এ কোনো আর খেয়াল নাই। মাও তো বেহস, চিল্লাচিল্লি করে রাতের বেলা কয়েকটা কবিরাজ ডাকছে। এই একটা জীবনের ভুল করছে। এখনকার দেখতেছি এরা পাতা খেলা উদ্দ হয়, যাই জানে না তাই যা 5টা ফুললে বসে আছে, মিশাই যায় গামছা ঘুরে আছে, মিথ্যা কথা বলে। এই জন্য আমি একটা কথা বলছি, সাপে কামড় দিলে মেডিকেল খবর দে লিয়াছে 4-5টা কবিরাজ, কেউ 10,000 তুলে, কেউ 10 বান্ধে, কেউ আসলে বান্ধছে। এই করতে করতে মারা যায়, তাপন কাপন করে মাটি দেয়। গ্রামে গেছি খেলা করতে, কেবল ধরছি বিনবাসী দৌড়ে আসে বলতেছে তোমার সাপের খেলা বন্ধ করো, এই সাপে কামড়তে মানুষ মরছে। কোন জায়গায়? আমার এই ঘরে, আমার নিজের মা। ঘরে যায় দেখি রে ভাই, ঘরের দরজা খোলেনি, ভয়ে এবং তরাই দেখি ঘরের দরজা খুলে দেখি সাপ বের আছে, সেরে আর দাগ আছে। আচ্ছা, ইঁদুরে কিন্তু পায়ের কিন্তু দাগ পাওয়া যায়, তাই না? আর সাপ বেরালে কিন্তু তার কিন্তু দাগ পাওয়া যায়। তাই গত্তর মাটি লাগে দেখবে সাপ আছে, গত্তরের মুখে চাপ দিয়ে দেখি সারা লাইট মেরে সাপে জিবা লক্কা আছে। কিন্তু গত্তর আছে, কোন হাটটা মোটা ঢুকলো না। আমার এই ভাই বললাম সাপ ধরতে পারবি? ভাই পারবো না। মানে হাত ঢুকে দেখো ভাই সাপের ডিমও আছে। ঘুরিয়ে দেখি 1 কিরা মাটির নিচে যাই দেখি শালার বেটা 28টা ডিম নিয়ে বসে আছে। সম্পূর্ণ ডিম পুঁতো ফেলাম, একটা ডিম বাক্সের মধ্যে দিলাম। বাক্সটা 22 দিনের মাথা খুলে দেখি একটা ডিম থেকে 2টা বাচ্চা। সাপগুলোর দেখাই দেখেন, কিন্তু তার আগে আমি এই সাপটা দেখাবো না যেটা মানুষের কামড় দিছে। সাপ এটা আমি দেখাবো না, এটা আমার ভাই দেখাবে। কিন্তু এই বাক্সের মধ্যে একটা সাপ আছে, এই সাপটারে আমি ছাড়ি। পোলাপান একটা তালি দে তোরা সবাই মিলে। ওরে সাপ সাপুরে কালারগিনি নাগরাজ হ করিস না, উঠে আয় রে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। একবার হা করে আর একটিবার মাথা ঘুরে এলে জঙ্গলের বাঘ মানুষ পোষ মানাচ্ছে। কিন্তু একটা কথা বলি, তাও ভয় লাগে। এ সাপ কাল জিনিস, আমার জীবনে তাও ভয় লাগে ভাই। এই যে গামছা কেন লাগে দিচ্ছি যতই জানি, আজ থেকে কিছুদিন আগে যে একটা ছেলে মারা গেল মেসের বাজার পার হয়ে, ওর জগৎটা শুরু হলো ম্যাজিক জগৎ নিয়ে। ওই জগৎটা নিয়ে থাক, তো কেন সাপ ধরতে হবে? গেট হয়ে চলে গেল। পালাস্তরীর পাগলা বাবুল ছিল, সাপে মরে গেল। সাপ হলো খারাপ জিনিস। এলাকার মধ্যে একটা সাপুরিয়া খেলা করে, এই যে মান্নান খাডকে ছেলেটা মাঝে মধ্যে সাপ নিয়ে আসে। সাপ হলে যাওয়া জিনিস ভাই, গামছা লাগে দাও, কামড় দেয় গামছা আর মরে এই গামছাই মরে। আমি মরে পারলাম, সত্যি গেলা কথা, ভয় লাগে। সাপগুলারে দেখাল, এটা দেখা হয়েছে। এইবারটা যে সাপটা মানুষে কামড় দিচ্ছে আগুনের মতন রাগ, এবারটা আমি ওই সাপটা দেখাবো। পোলাপান একটা তালি ফুটে, সবাই একটা তালি দিয়ে। এটা মাইসা না ভাই, মাইসা না, মাইসা দেখাইছি, কাকি গেলা দেখাইছি। এটা হলো 3 কুবরা।